ঝড় আসতে চলেছে ঠাকুর। ঠাকুর, যত ঝড় আসুক না কেন আমাকে তুমি ধৈর্য ধরার শক্তি দিও ঠাকুর, তুমি আমাকে শক্তি দিও। পাঠালেন যে নিয়তি তার কাছে ওই মিনতি, এ জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকে বোধহয় শেষ হবে না।
কেন কেন আমার ভয় করছে। এই কে কোথায় আছিস? প্রাসাদের আলোটা জ্বালিয়ে দে। নারে শয়তানি নাম, তোর জীবনের অন্ধকার থেকে আর কোনো দিন তুই আলো দেখতে পাবি না। বসুন। চুপ কর শয়তানি। তোর ওই পাপ মুখ দিয়ে আমাকে স্বামী বলে সম্বোধন করবি না। তোর ওই পাপ মুখ দেখে আমার ঘৃণা হচ্ছে। ওরে বেবিচারিণী, কলঙ্কিনী। আজ কেন এমন করে বলছেন? এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি আমার কথা শুনতে পারছো না? কি অপরাধ করেছিস জানতে চাস? হ্যাঁ, আমি জানতে চাই। ওরে শয়তানি, ছিলি তুই ভিখারির কন্যা। দুমুঠো অন্যের জন্য তোর পিতা রাস্তায় রাস্তায় ঘুরেছে। আমি তোকে ভালোবেসে বিয়ে করে এই রাজ্যের রানী করেছিলাম। আর এই রাজ্যের রানী হয়ে যৌবনের উন্মাদনা মিঠাতে না পেরে আমারই বেতনভুক্ত কর্মচারীর কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা। না স্বামী, না। ছি, কি বলছো তুমি? তোমার আলো, যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, আর সেনাপতি মহান সিংহর কথা বলছো, তাকে তো এই প্রাসাদে আসার পরে আমি কখনো চোখেই দেখিনি। একটু চক্রান্ত। তুমি বিশ্বাস করো? বিশ্বাস আমি তোকে করে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোকে বিশ্বাস করে আমি রাজ্যের রানী দিয়েছিলাম। তোকে বিশ্বাস করে এই হৃদয় স্থান দিয়েছিলাম। আর তুই আমার এই হৃদয়টাকে ভেঙে তছনছ করে দিয়েছিস। আমি তোকে ক্ষমা করব না। বন্ধুরে শয়তানি, তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তোমায় আমি পাবো বলে ঘরের জল বাহিরে ফেলে জল ভরতে নদীর ঘাটে বন্ধুরে চলে যা শয়তানি, তোকে আমি ক্ষমা করবো না, শাস্তি দেব। স্বামী, কেন তুমি আমাকে ভুল বুঝছো?
আমি তোকে ভুল বুঝছি। আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। হ্যাঁ করেছিলাম। আর তুই আমার দুর্বলতার সুযোগ নেবে আমার এই বেতনভুক্ত কর্মচারীর কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা। না 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 না, আমি তোকে ক্ষমা করবো না। তুই আমার হৃদয়ে যা আঘাত দিয়েছিস, যেমনি ভাবে আমার হৃদয়টাকে ভেঙে দিয়েছিস, আমি তোকে শাস্তি দেব, কঠিন শাস্তি। মুখে জড়াইয়া পেলাম না তোর মন বন্ধু, বলে দিলি এত জ্বালা তো বুঝেছি তোমার প্রেমের নাম আমি বুঝেছি। প্রতিবেশী কথা হৃদয়ে দিয়েছিস ব্যথা, একদিনও ভেবে দেখলি না কেবা তোরা প্রতিবেশী কথা হৃদয়ে দিয়েছিস ব্যথা, একবারও ভেবে দেখলি না কেবা তোরা লিখিয়া প্রেমের স্মৃতি তুমি করে দিলে। প্রেমের স্মৃতি তুমি করে দিলে, ভালোবাসি বলে ভুলি এত জ্বালা তো বুঝেছি তোমার প্রেমের নাম আমি বুঝেছি তোমার। না আমি তোকে সইতে পারছি না। তোর মুখখান আমি যতই দেখছি আমার শরীরের রক্ত টক ভক করে উঠছে। গত নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইছি পাখির মতো ভেবে আপনজ। নিশি পাশে বসে স্নেহের চাদরে ঢেকে বুঝাইতাম পাখির মতো ভেবে আপনজ। পাখি ভালোবাসা মনে কি করে না প্রেমের স্মৃতি মনে কি পড়ে না গো, ভালোবাসি বলে
না রে কলঙ্কিনী না, তোর ওই মায়া কান্নায় আমার হৃদয়টাকে তুই কিছুতেই গলাতে পারবি না। তোর ওই মায়ার বাঁধনে পড়ে আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আমি তোকে শাস্তি দেব, যে অপরাধ তুই করেছিস তার শাস্তি দেব, কিন্তু ভাবছি কি শাস্তি তোকে দেব। এই মুহূর্তে কি আমি তোকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো? না না না, এই শাস্তি তোর জন্য যথেষ্ট নয়। যে অপরাধ তুই করেছিস, যে অন্যায় তুই করেছিস, তুই নারী জাতির কলঙ্ক, তাই তোর একমাত্র শাস্তি হচ্ছে, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি ঘুমার ঘরে চেয়েছিলাম আমাকে মহারাজ স্মরণ করছে, জানি না কেন স্মরণ করছে। আমি শত শত মায়ের সত্যি সিঁদুর মুছে দিয়েছি। আদেশ 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 খালি কথা হবে। ঘাতক আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে এই বেবিচারিণী কলঙ্কিনী নারী আলোর হাতে শৃঙ্খলা বানাও। শুধু তাই নয়, এই মুহূর্তে নিয়ে যাবে তাকে কালিমার মন্দিরে, কালিমার মন্দিরের সম্মুখে তাকে বলি দিয়েবে, তার তক্ত রক্ত এনে আমাকে উপহার দেবে। আমি দেখতে চাই এই নারীর রক্ত। মহারাজ, আমি একবার জানতে চাই আমার এই দুঃখনী মা এমন কি অপরাধ করছে যে তাকে হত্যা করে এই তাদের রক্ত এনে দিতে হবে? মহারাজ, তুই আমার কাছে কাইফাত চাচ্ছিস? না মহারাজ, আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার কাছে কিছু করবো চাই না। তবে একবার জানতে চাই আমার এই দুঃখনী মা এমন কি অপরাধ করছে? ঠাকুর, সামান্য একটা নিচু জাত ঘাতকের হাতেও আজ বলতে হচ্ছে এই শয়তানির অপরাধ। শুনবি রে ঘাতক, শুনবি? তাহলে শোন ঘাতক, শোন। এই বেবিচারিণী নারী রাজরানী হয়ে যৌবনের উন্মাদনা মিঠাতে না পেরেবি আমার বেতন ভুক্ত কর্মচারী সেনাপতি মান সিংহের কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। মহারাজ, এই কথাটা আকাশ পাতাল চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে? এই দেশের 33 কোটি দেবতা বিশ্বাস করবে? আপনি মহারাজ নিজে বিশ্বাস করতে পারেন? আমি ছোটদের ঘাতক আছি বলে আমি বিশ্বাস করি না মহারাজ। আমার টুকুনি মাকে আপনি দয়া করে ক্ষমা করে দিন। চুপ কর ঘাতক, চুপ কর। আমি তোকে যে হুকুম করেছি আমার হুকুম অবনত মস্তকে পালন কর। এই মুহূর্তে এই শয়তানের হাতে শৃঙ্খল তুলে দিবে, ওকে কালিমার মন্দিরে নিয়ে বলি দিবে, আর তক্ত রক্ত এনে আমায় উপহার দেবে। আমার হুকুম যদি তামিল না করিস তাহলে আমি তোর গায়ে মারব এই বিষাক্ত চাপ। মহারাজ, আমি আপনার বেতনভোগী কর্মচারী, তাই আপনি যে আদেশ আমাকে দিয়েছেন আমি আপনার আদেশ মতে কাজ করব। ওই মুহূর্তে আমার এই দুকুনি মাকে আমি নিয়ে যাব ওই কালিমার মন্দিরে, কালিমার মন্দিরে নিয়ে আমি তাকে বলি দিয়ে তার রক্ত দিয়ে দিব। এই শুধু আপনারই হাতে পাবো। নিয়ে যা, নিয়ে যা, বন্দি কর। ওরে ঘাতক, আমাকে একটু সময় দে, আমি মহারাজকে শেষ প্রণামটা করে আসি। ঠিক আছে মা, তুই শেষবারের মতো মহারাজের কাছে বিদায় নিয়ে এলো মা। ভালোবাসা দিয়া বন্ধু ঘাতক, নিয়ে যা, নিয়ে যা।
পাচ্ছিলাম, নিয়ে যা আমার সম্মুখ থেকে। এখন কেন গেল গো ভুলে, কোন বাহাদুর কেন গেল ভুলে। বন্ধু সে সময় না বলেছিলে, ভুলিবে না জীবন গেলে গো। বন্ধু এখন কেন গেল গো ভুলে, নিয়ে যা, নিয়ে যা। এখন কেন গেল গো ভুলে, কারবা মুখে তাইয়া কেন গেল ভুলি। আমাকে তুমি মৃত্যু দাও না। বন্ধু পরের হাতে নাহি দিও, ও এই নিজের হাতে মেরে ফেলো গো। ঘাতক, এই কলঙ্কিনীকে নিয়ে যাব, ওকে দেখলে আমার হৃদয় আগুন ধরে উঠছে। মহারাজ, আপনি বসুন মহারাজ। উঠ মা। মহারাজ তোকে ক্ষমা করবে না। আই মা, আমার সাথে চলে আয়। তারা ঘাতক, বলুন মহারাজ। এই শয়তানিকে কালিমার মন্দিরে বলি না দিয়ে ওকে তুই গহীন বন মাঝে বনবাসে দিয়াই, আমি ওকে দিলাম নির্বাসন দণ্ড। নিয়ে যা, নিয়ে যাব ওকে গহীন বন মাঝে নির্বাসনে দিয়াই। আমি তাই করবো। আপনি যখন আমাকে প্রথম আদেশ দিয়েছেন কালিমার মন্দিরে দিয়ে তাকে হত্যা করে তাজা রক্ত করে দিতে পারে, আর এখন আমাকে আদেশ দিয়েছেন তাকে বনবাস নিয়ে আমি দিয়ে দেবো মহারাজ। চল মা, আমার সাথে চলে আয়। চলে যাচ্ছি মহারাজ। কোনোদিন যদি কোনো ভুল করে থাকি এই প্রাসাদের দাসী মনে করে আমাকে আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। কিন্তু একটি কথা মহারাজ,
আপনার প্রাসাদে কিন্তু আলো নিভে গেল, আপনার জীবন থেকে আলো মুছে গেল। আজ থেকে মনে করবেন আলো মরে গেছে, আলো মরে গেছে মহারাজ, আলো ডুবে গেছে অতল অন্ধকারে। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে ছেড়ে তুমি যেও না আলো, আমাকে ছেড়ে তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি আলো, তোমার গর্ভে আমার সন্তান, যেও না। না, আলোকে ঘাতকের হাতে তুলে দিয়ে আমি কোনো অন্যায় করিনি, কারণ আমি শুধু আলোর স্বামী নয়, আমি বিজয়নগরের রাজা, আমি বিচারক। তাই তো আমি বিচার করেছি, বিচার করেছি, আমি একটা কাল নাগিনীর বিচার করেছি, বিচার করেছি, আমি একটা বিচারী নারীর বিচার করেছি, আমি বিচারক, বিচার আমাকে করতেই হবে। তাই তো আমার বিচারে আলো হয়েছে মহাপরাধী, সেই অপরাধীকে আমি ঘাতকের হাতে তুলে দিয়েছি। অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, বিচার করেছি, বিচার। मुझे कर देना, मुझे कर देना दीवाना है तेरे अंदर से मजदाना, हो तेरे अंदर से मजदान। मुझे कर देना, मुझे कर देना दीवाना है तेरे अंदर से मजदाना, हो तेरे अंदर से मजदाना। बहुत अच्छा मजदाना, मुझे कर देना, मुझे कर देना दीवाना है तेरे अंदर से मजदाना, हो तेरे अंदर से मजदाना। अबरे খুব ভালো ভালো লাগছে, ভালো লাগছে। কোথায় মিনা? তুমি শুনেছো বন্ধু, আমাদের পথের কাটা সেই আলোকে বনবাসী। আরে শোনো, ওই আনন্দেই তো সুন্দরভাবে আমি গান গাচ্ছি, তোমাকে পেয়েও আমি ধন্য। হ্যাঁ বন্ধু, তবে শোনো, হ্যাঁ বলো। মালটুকু খেয়ে নি, দাঁড়াও।
ভালো, তোমাকে দেখতেও ভালো লাগছে। আলো, শোনো আলো, এই আনন্দ মুহূর্তের মধ্য দিয়ে তুমি সুন্দর করে আমাকে একখানা গান শোনাবো। তুমি এখানে বসো, আমি তোমাকে গান শোনাচ্ছি। যে প্রেম স্বর্গ থেকে এসে বহুত আচ্ছা। জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। খুব সুন্দর লাগছে। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুরে ভরে যায় বুক, সেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে ব্রেক, প্রিয়। ব্রেক মিনা, ব্রেক। স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, মিনা, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। শোনো মিনা, ভালো বন্ধু, তোমাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না, কিন্তু ওদিকে মনে হয় খুব ভোর হয়ে গেছে। চলো এখান থেকে চলে যাই, নইলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে ঠিক যাবে। আছে তাই চলো বন্ধু। ঘাতক, বাড়ি থেকে আসার সময় আমি এগুলো নিয়ে এসেছিলাম, তুমি নিয়ে তোমাদের মহারাজকে দিয়ে দেবে না? মা, তুই আমাকে সাথে নিবি না? না না, তুমি চলে যাও, হে বনমাঝি, আমি একাই থাকতে পারবো, তুমি চলে যাও। ওরে আকাশ, ওরে পাতাল, আমার মাকে এই গহীন বনে রেখে আমি চলে যাচ্ছি। তোরা সাক্ষী থাকিস, সাক্ষী থাকিস। মা, হ্যালো, আমি শেষবারের মতো আমি তোকে একটু প্রণাম করে চলে যাই না? ঠিক আছে। চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। কে তুমি? আমি দেখাও।
এখানে কি চাই? আমি ডাকাত, তোমার কাছে শোনা করা যা আছে তুমি এখনই আমাকে খুলে দেবে। আমি না তুলনা দাও তাহলে আমি তোমার কাছে চোর করে নেব। আমি ডাকাত বাঁচাবে না। হয় হয় আমার কাছে কি হয়েছে তুই আমার কাছে খুলে বল কি হয়েছে। তো ডাকাত আমাকে আক্রমণ করেছে। আমি ডাকাত, এখনো যদি জানের মা থাকে এখান থেকে তুই চলে যা। না, আমি ডাকাত কোনোদিন ভয় পাইনি। আমি তার কাছ থেকে শোনা করে নেই। আমি এখান থেকে চলে যাব, তাহলে তোকে জীবন দিতে হবে। ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। কি বলছিস তুই মাইজি? তুই আমাকে বাবা বলে ডাকলি রে মাইজি? ঠিক আছে, তুই যখন আমাকে বাবা বলে ডেকেছিস, আজ থেকে তুই আমার বেটি আছিস। চল মাইজি চল, তুই আমার গ্রামে চল মাইজি, গ্রামে চল। আমি কি করেছি? মহাভুল করেছি। সেনাপতি মান সিংহার কথা বিশ্বাস করে আলোকে ঘাতকের হাতে তুলে দিবে আমি বড় ভুল করেছি ঠাকুর, বড় ভুল করেছি। সেনাপতি মান সিংহ, তুমি আমার রাজ্যের মাঝে বিশৃঙ্খলার আগুন সৃষ্টি করেছ। মীনা কুমারীর সাথে তোমার অবৈধ সম্পর্ক আমি নিজের চোখে দেখেছি। শাস্তি দেব, শাস্তি দেব। সেনাপতি মান সিংহকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। এই কে আছিস? সেনাপতি মান সিংহ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হঠাৎ আমাকে স্মরণ করেছেন কেন মহারাজ? সেনাপতি মান সিংহ, মহারাজ বলো তো বিশ্বাসঘাতকের কি শাস্তি হতে পারে? এ কি বলছেন মহারাজ? আমি তো জানি মহারাজ যে বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মহারাজ। আবার ভেবে বলো বিশ্বাসঘাতকের কি শাস্তি হতে পারে? কেন মহারাজ? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না মহারাজ। আমি শুধু তোমার কাছ থেকে উত্তর জানতে চাই। শুধু বলো বিশ্বাসঘাতকের কি শাস্তি হতে পারে? মহারাজ বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? তাহলে আর আর তুমিও মৃত্যুর জন্য প্রস্তুত বলছেন মহারাজ? হ্যাঁ সেনাপতি, হ্যাঁ তোমাকে আমি বিশ্বাস করে তোমার কথা বিশ্বাস করে আলোকে আমি ঘাতকের হাতে তুলে দিয়েছিলাম। ওরে নেমক হারাম বেঈমান, তুই আমার এই রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছিস। ছোট রানীর সাথে তোর অবৈধ সম্পর্ক, তাই আমি তোকে শাস্তি দেব। নিজ হাতে আমি তোকে হত্যা করব। ঠিক আছে, তাহলে অস্ত্রের পরীক্ষাটা হয়ে যা। সেনাপতি মান সিংহ, আমি তোমার সাথে অস্ত্র পরীক্ষায় দিতে চাই, কিন্তু মনে রাখবে তোমার মৃত্যু আমার হাতে। আমার তোর মতো পদলোহী কুত্তার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। কোথায় সৈনিক? বন্দি করো এই নেমক হারাম বেঈমানকে। পড়াও শৃঙ্খল, শৃঙ্খল পড়াও। আমি এই রাজ্যের রাজা, কার হুকুমের তোয়াক্কা করি না। হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে মিনা। তুমি তুমি এই রাজ্যের রাজা? হ্যাঁ। কেন তোমার স্মরণ নেই? তুমি যখন আমাকে সাথে করেছিলে তখন এই রাজ্যটা তুমি আমার নামে লিখে দিয়েছিলে। তাই অতএব রাজা তুমি নও, আমি। মিনা, শয়তানি কাল নাগিনী, বিশ্বাসঘাতিকিনী, তোকে বিশ্বাস করে এই রাজ্যের ছোট রানী করেছিলাম, আর
এই পদলেহী কুকুরের সাথে হাত মিলিয়ে আমার প্রাণের আলোকে ঘাতকের হাতে তুলে দিয়েছিস শুধুমাত্র তোদের চক্রান্তে। আজ তুই বলছিস এই রাজ্য তোর নামে লিখে দিয়েছি, তাই তুই কি করবি? কি করবি তুই? আমি কি করবো? আমি সেনাপতিকে বন্দী করে দেবো। সেনাপতিকে মুক্ত করে দাও। ঠিক আছে, তুমি যখন পারবে না তখন সেনাপতিকে আমি মুক্ত করে দিচ্ছি। এই কে আছিস? কে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করছেন রানীমা? ঘাতক, কে স্মরণ করেছি? এই মুহূর্তে তুমি এই অধ্যক্ষ রাজাকে বন্দী করো। না না না, হতে পারে না, তুই করতে পারিস না, কিছুতেই না। মনে রাখে ভীমে ভগবান বলে একজন আছে। এই পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উদিত হচ্ছে। তুই মনে রাখে ভীমে ভগবান তোকে ক্ষমা করবে না। ভগবানের বিচার থেকে তুই রেহাই পাবি না। ভগবান তোকে কঠিন শাস্তি দেবে। বন্ধ কর। মহারাজ, আপনি আমার মহারাজ, আপনার রাজ্য দিয়ে রাজ্য শ্রী মীনা কুমারের হাতে যখন আপনি বিবাহ করেছেন, তাই আপনাকে দিয়েছে হত্যার আদেশ। আপনি আমাকে একবার আদেশ করুন, এই রাজ্য শ্রী মীনা কুমারকে আমি হত্যা করে এই টুক 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 করে তোকে যা বলছি তাই কর, নইলে তোকে আমি পৃথিবীর বুক থেকে চিরতরের জন্য বিদায় করে দেবো। আমিও দেখা নেব যদি আমার মহারাজ দিনগুণ বেঁচে ওঠে আর ফিরে আসতে পারে, কে কাকে হত্যা করে আমি তা দেখে নেব। আমি এখন হুকুমের গোলাম, আপনি সত্য কথা, সত্য কাজ কর। ঠিক আছে, চলে আসুন। বলো, ভুল করে যেদিন এই কাল নাগিনীকে আমার প্রাসাদে স্থান দিয়েছিলাম, সেদিনই তো আমি ভুল করেছি রে মহাবুল। তাই তো বাল্য কৌশল যৌবনের স্নেহ জড়িত রাজ্য রাজ সিংহাসন ছেড়ে চিরদিনের মতো চলে যাব। যাবার পূর্বে তুই আমাকে একটু সময় দে রে ঘাতক। আমার পিতার দেওয়ার সিংহাসনটা আর রাজ প্রাসাদটা আমি ভালো করে একবার দেখে নেই রে। ঠিক আছে, আমি আপনাকে সময় দিলাম। পিতা একদিন এই বিজয়নগরের রাজ সিংহাসন আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, পুত্র প্রেম, তোমার হাতে তো অর্পণ করলাম বিজয়নগরের রাজ সিংহাসন। বিজয়নগরের প্রজাদের সুখেই হবে সুখী, বিজয়নগরের প্রজাদের দুঃখেই হবে দুঃখী। আমি পারলাম না পিতা, আমি পারলাম না। আপনার দেওয়া কথা আমি রক্ষা করতে পারলাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন পিতা। এই রাজাকে হত্যা করে তার তাজা রক্ত তুমি আমার হাতে নিয়ে এসে দেবে। আমি সেই রক্ত দিয়ে আমার বন্ধুর পা ধুয়ে দেব। আমি তাই করব, আপনার হুকুমের গোলাম। আমি মহারাজকে হত্যা করে এই রক্ত এনে দেব আপনার কাছে। আপনি তারপর সেনাপতির পাও ধুয়ে আর যাই ইচ্ছা তাই করতে পারেন। চলে আসুন। ঠিক বলেছিস ঘাতক, ঠিক বলেছিস। আমি যে পাপী, আমার মতো পাপীর রক্তই তো তোর পরিজন রে কাল নাগিনী। তবে আমি চলেই যাচ্ছি, যাবার পূর্বে তোকে একটি কথা বলে যাচ্ছি। বলে যাও, বলে যাও। নারী কুলে জন্ম নিয়েছিস তুই,
নারী হচ্ছে মায়ের জাত, আর তুই সেই মা জাতির কলঙ্ক। তুই নারী নসে, তুই কাল নাগিনি, তুই নারী নসে, তুই বেবিচারিণী। যাচ্ছি সেনাপতি মানে চলে যাও। তোমরা দুজনে মিলে আজ আমাকে ঘাতকের হাতে দিলে মৃত্যু আমার অনিবার্য। তবে একটি কথা মনে রেখো, আজ এই বিজয়নগরের রাজ্য থেকে এই প্রেম কুমার চলে যাচ্ছে, প্রেম কুমারের মৃত্যু হচ্ছে। তবে একটি কথা তোমরা ইয়াদ রেখো, আজ বিজয়নগরের রাজ্য থেকে এই পৃথিবী থেকে প্রেম কুমার চলে গেল, এই বিজয়নগরে জন্ম নেবে আমার মতো হাজার হাজার প্রেম কুমার। সেই প্রেম কুমার রাম তোমাদেরকে কিছুতেই রক্ষা করবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে একদিন এই বিজয়নগরের রাজপ্রাসাদে আসবে। আমার রক্ত দিয়ে যেমন এই শয়তানের পা ধুয়ে দিতে যাচ্ছিস, সেদিন তোদের রক্ত দিয়ে ওদের পা ধুয়ে এই সিংহাসন ওরা দখল করবে, রক্ষা করতে পারবি না, কিছুতেই না। ভগবান ভগবান, চলো মিনা, এই মুহূর্তে আমরা সিংহাসনে বসার প্রস্তুতি নিই। ঠিক আছে, কেমন? তাই চলো। এসো এসো, চলে এসো।